সিগন্যালস এবং তার কিছু ট্রান্সফরমেশন। তো সিগন্যালটাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেটা অনেকটা এরকম y ইজ ইকুয়াল টু এক্স অফ সামথিং। যেহেতু টাইমের ফাংশন তাই এখানে টি থাকবে ভ্যারিয়েবল। এখানে টি হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর y এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলগুলোতে আমরা কিছু চেঞ্জ আনবো, শিফটিং থাকবে, স্কেলিং থাকবে। মূল কথা আমরা ট্রান্সফরমেশন করব। ট্রান্সফরমেশন কীরকম হতে পারে, যেমন আমি ধরলাম y ইজ ইকুয়াল টু এক্স অফ টিটা আমি হলো কথার কথা টি স্কোয়ার প্লাস 2 এরকম কিছু একটা। সেক্ষেত্রে আমি টি এর কয়েকটা ভ্যালু নিলাম, হয়তো বা এরকম টি এর ভ্যালু হয়তো বা 1 2 এরকম কিছু ভ্যালু থাকলো। তার কোরেসপন্ডিং y এর ভ্যালু আমি পেলাম হয়তো বা 1 বসালে হয় 3, 2 বসালে হয় 4 আর 2 4 6। তো এই যে ট্রান্সফরমেশনটা 1 থেকে 3 আসছে, 2 থেকে 6 আসছে, অর্থাৎ আমাদের একটা টাইপের সিগন্যাল সেটা চেঞ্জ হয়ে আর একটা টাইপের হচ্ছে, এটা হলো ট্রান্সফরমেশন। এখন এই কিছু কিছু মানে ফিক্সড ট্রান্সফরমেশন আছে যেগুলো সব জায়গাতে কাজে লাগে, তো সেগুলো একটু দেখি। এক নম্বর হলো টাইম শিফটিং। টাইম শিফটিং বলতে টাইম শিফটিং বা যেগুলাই এখন দেখবো সেগুলো সবই আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা আছে এইখানে চেঞ্জেস আনবো। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও চেঞ্জ আনা যায়, কিন্তু সেটা পরে দেখি। তো এই টাইম শিফটিংটা কীরকম হবে, ধরি আমাদের y ইজ ইকুয়াল টু এক্স অফ টি, এটা এরকম কিছু একটা দেখতে, এরকম হয়তো এটা -1 শুরু আর এটা +2 গিয়ে শেষ হচ্ছে, আর এটার অ্যামপ্লিটিউড ধরলাম আমি 1। কিন্তু আমি চাচ্ছি যে y অফ এক্স অফ টি -1 এইটা দেখতে কীরকম হবে। তো এইটার জন্য আমরা কি করব, এই যে ভেতরে যে পার্টটা আছে এই জিনিসটাকে মনে মনে 0 ধরবো। তাহলে টি -1কে যদি 0 ধরি তাহলে টি ইজ ইকুয়াল টু 1। তো টি এর যে মানটা আসবে এই মানটা এই প্রত্যেকটা জায়গাতে, এই যে টাইম অ্যাক্সিস থাকে তো প্রত্যেকটা জায়গাতে যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমাদের এই পয়েন্টটা চলে যাবে কোথায়, এই -1 সাথে +1 যোগ করলে 0, অর্থাৎ এই পয়েন্টটা 0-তে চলে যাবে, 0-এর পয়েন্টটা চলে যাবে 1-এ, 2-এর পয়েন্টটা চলে যাবে 3-তে, অর্থাৎ এক ঘর করে ডানে সরে যাবে সব কিছু। এই সিগন্যালটা চেঞ্জ হয়ে এরকম কিছু একটা হয়ে যাবে, অর্থাৎ যেটা -1 থেকে 2 এর মধ্যে ছিল সেটা এখন 0 থেকে 3 এর মধ্যে চলে যাবে। আর আমরা যদি এইভাবে লিখি y ইজ ইকুয়াল টু এক্স অফ টি প্লাস 2, তাহলে আবারও একই কাজ, এই ভেতরের যে পার্টটা টি প্লাস 2কে যদি মনে মনে 0 ধরি তাহলে টি ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ আমাদের এই মেন সিগন্যালে সবার সাথে -2 যোগ করা লাগবে। তো -2 যোগ করা লাগলে এই -1টা চলে যাবে -3-তে আর এই 2টা চলে যাবে 0-তে, তখন এটা -3 থেকে 0-এর মধ্যে আসবে। তো মূল কথা আমাদের y ইজ ইকুয়াল টু যদি এক্স অফ টি মাইনাস বি থাকে তাহলে টি মাইনাস বিকে মনে মনে 0 ধরলে টি এর ভ্যালু বি পাবো। আমাদের সিগন্যালের প্রত্যেকটা জায়গাতে বি পরিমাণে যোগ করে আমরা ডানে বা বামে সরাই দেবো। এটা ছিল আমাদের টাইম শিফটিং। এরপরে আমাদের টাইম রিভার্সাল আছে। টাইম রিভার্সালটা কি, যে আমাদের ডান দিকের পার্টগুলো বামে চলে যাবে আর বাম দিকের পার্টগুলো ডানে চলে আসবে। যেমন y ইজ ইকুয়াল টু এক্স অফ টি, এটা হয়তো দেখতে এরকম কিছু একটা, বললাম এটা -1-এ আছে আর এটা হয়তো +2-তে আছে। আমি চাচ্ছি যে y ইজ ইকুয়াল টু এক্স অফ মাইনাস টি, এটা দেখতে কীরকম হবে। এইটার জন্য আমাদের কি করতে হবে, এই যে বাম দিকের পার্টটা এটা চলে যাবে ডান দিকে, অর্থাৎ এটা -1-এ ছিল এটা +1-এ চলে যাবে, আর এই +2টা এটা চলে আসবে মাইনাসের এখানে -2, এরকম হয়ে যাবে। তো এইটার নিয়মটা হচ্ছে আমাদের ভেতরে যেটা থাকে এটাকে মনে মনে 1 ধরতে হয়। -t ইজ ইকুয়াল টু 1, এখান থেকে টি এর ভ্যালু আসছে -1, এই টি এর ভ্যালু যেটা আসবে এইটা এখানকার প্রত্যেকটা জায়গাতে গুণ করতে হয়, গুণ করলে যেটা হয় সেখানে সরে যাবে। তো স্বাভাবিকভাবেই -1-এর সাথে -1 গুণ করলে +1 আর +2 এর সাথে -1 গুণ করলে -2। যদিও রিভার্সালের ক্ষেত্রে এমনিতেই বোঝা যায় যে বামেরটা ডানে যাবে ডানেরটা বামে যাবে, এই গুণের এই নিয়মটা দরকার হয় না। কিন্তু আমরা যখন স্কেলিং করি, অর্থাৎ ভেতরে এখানে টি এর সাথে 2 3 4 -2 3 4 এগুলো গুণ থাকে, তখন আমরা যদি এইভাবে বের করে নিই তাহলে গুণ করে আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। তো টাইম রিভার্সালের একটা যদি আমি এক্সাম্পল বলি, ধরলাম আমাদের এইটা একটা সিগন্যাল,
এইটা আমাদের ধরলাম এক্স অফ টি, এখন আমি চাচ্ছি এক্স অফ মাইনাস টি, তাহলে এক্স অফ মাইনাস টি কী হবে, যে বামের পার্টগুলো চলে যাবে ডানে আর ডানের পার্টগুলো চলে আসবে বামে, এরকম দেখতে হবে। আচ্ছা, টাইম শিফটিং রিভার্সালের পরে আমরা কম্প্রেশন বা এক্সপানশনে চলে আসতে পারি। কম্প্রেশনেরই আর এক নাম হলো এক্সপানশন। এই পুরো প্রক্রিয়াকে ডাইলেশনে বলে। এটা কিরকম, এক্সপানশনের পার্টটা হলো ডাইলেশন। ধরলাম আমাদের y ইজ ইকুয়াল টু এক্স ওয়ান অফ টি, এটা দেখতে এরকম কিছু একটা, এটা হয়তো মাইনাস টু আর এটা প্লাস টু এর মধ্যে আছে। আমরা চাচ্ছি y ইজ ইকুয়াল টু এক্স ওয়ান অফ টু টি হবে। তো যখন আমরা এরকম কোনো কিছু অর্থাৎ গুণ করা থাকবে তখনই এটা আমরা মনে মনে ওয়ান ধরবো। তাহলে টু টি ইজ ইকুয়াল টু ওয়ান মানে টি এর ভ্যালু আসছে হাফ। এই হাফটা এই প্রত্যেকটা জায়গাতে গুণ হবে, এখানেও হাফ গুণ হবে, এই জিরো যেখানে আছে এই জিরোর সাথেও হাফ গুণ হবে, এই প্লাস টু আছে এখানেও হাফ গুণ হবে। গুণ হলে আমরা যে সিগন্যালটা পাবো সেটা হবে কি, জিরোটা তো জিরোই থাকে, গুণ করলে কোনো কিছু চেঞ্জ হয় না। এই যে মাইনাস টু এর সাথে হাফ গুণ হলে আসে মাইনাস ওয়ান, আর প্লাস টুর সাথে হাফ গুণ হলে হয়ে যায় প্লাস ওয়ান। তাহলে এই পুরো সিগন্যালটা এরকম কিছু একটা হয়ে যায়। অর্থাৎ এই সিগন্যালের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কোনো কিছু যদি এরকম মাল্টিপ্লাই থাকে, একের চেয়ে বেশি কোনো ভ্যালু মানে মডুলাসে যদি হিসাব করি, মানটা যদি একের চেয়ে বড় কিছু মাল্টিপ্লাই থাকে সেক্ষেত্রে পুরো সিগন্যালটা একটু চেপে আসে। তো এইটাকেই বলা হয় কম্প্রেশন। আর এইটাই যদি মানে অ্যাবসলিউট ভ্যালুটা একের চেয়ে কম থাকতো, মানে আমি চাচ্ছি যে ওয়াইয়ের ভ্যালুটা যদি এরকম হতো এক্স ওয়ান অফ টি বাই টু, তাহলে কি করতাম, এই যে টি বাই টুকে মনে মনে ওয়ান ধরতাম, টি ইজ ইকুয়াল টু টু হতো, এই টুটা সবাইকে গুণ করতাম, যে মেন সিগন্যালের এখানে গুণ করতাম। তো আমরা এখন হাফ গুণ না করে টু গুণ করতাম, সেক্ষেত্রে আমাদের এই বামেরটা মাইনাস টু এর সাথে টু গুণ হয়ে হতো মাইনাস ফোর, আর প্লাস টু এরটা হয়ে যেত প্লাস ফোরে। অর্থাৎ আমাদের মেন সিগন্যালটা এরকম হতো, এটা হতো আমাদের এক্স ওয়ান অফ টি, এটাকে যদি আমরা এক্স ওয়ান টি বাই টু চাইতাম তাহলে এই টুটা সবাইকে যদি গুণ করি তাহলে এটা মাইনাস টু, আরও টু গুণ হয়ে এটা মাইনাস ফোরে আসবে, আর এটা প্লাস টুতে আসে এটা হয়তো বা প্লাস ফোরে যাবে। তাহলে আমাদের সিগন্যালটা হয়তো দেখতে এরকম হবে। এইটাকে বলা হয় এক্সপানশন বা ডাইলেশন। অর্থাৎ আমাদের এই সিগন্যালের ভেতরে যদি কোনো কিছু এইভাবে ভাগ হয় তাহলে সিগন্যালটা ছড়িয়ে যায়, আর ভেতরে যদি সিগন্যালের কোনো কিছু গুণ হয় তাহলে সিগন্যালটা চেপে চেপে আসে। ইন্টারে থাকতে আমরা কিছু প্র্যাকটিক্যাল করছিলাম ম্যাথমেটিক্সে, যেমন আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স থাকতো, সাইন থিটা থাকতো, তখন আমাদের গ্রাফটা হতো এরকম টাইপের। অর্থাৎ এটা যদি আমি বলি 180 ডিগ্রি আর এটা যদি 360 ডিগ্রি, তাহলে এরকম টাইপের আমরা একটা গ্রাফ পাইতাম। আর এই সেম জিনিসটাই যদি আমাদের বলতো ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টু থিটার গ্রাফ করতে, তখন কী করতাম, আমরা এই 180 ডিগ্রির মধ্যে একটা ফুল সাইকেল দেখিয়ে দিতাম, আর ওই 360-র ভিতরে আরও একটা ফুল সাইকেল হতো। অর্থাৎ এই দুইটা পিক সহ, অর্থাৎ পুরো দুইটা যে ফুল ওয়েভ আছে, এই দুইটা ফুল ওয়েভ আগে 720 ডিগ্রির ভিতরে আসতো, এখন সেটা 360 ডিগ্রির ভিতরে চলে আসছে। তো এখানে এই জন্য আমরা দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কোনো কিছু মাল্টিপ্লাই হলে সিগন্যালগুলো একসাথে চেপে চেপে আসে। আর একই জিনিস যদি আমি উল্টাভাবে বলি, অর্থাৎ সাইন এটা থিটা বাই টু এর জন্য যদি গ্রাফ হতো, তাহলে দেখতাম যে আগে এইটুকুর মধ্যে মানে মেন সিগন্যালে একটা ফুল সাইকেল হচ্ছে, এখন একটা ফুল সাইকেল হয়তো আমি পাবো না, এখন হয়তো হাফ সাইকেল পাবো, আর 720 ডিগ্রির ভিতরে একটা ফুল সাইকেল হবে। অর্থাৎ সিগন্যালটা ছড়িয়ে গিয়েছে, এটা আমরা ইন্টারে দেখে আসছি। তো এখানে ওই জিনিসটাই ঘটে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কোনো কিছু এরকম মাল্টিপ্লাই থাকলে তখন ওইটাকে আমরা মনে মনে ওয়ান ধরে নিয়ে তারপরে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টে গুণ করে জাস্ট সিগন্যালটাকে এক্সপানশন অথবা কম্প্রেশন করে ফেলি। আর যদি এরকম যোগ বিয়োগ থাকে, অর্থাৎ টাইম শিফটিংয়ে এরকম যোগ বিয়োগ থাকে, তাহলে আমরা এটা মনে মনে জিরো ধরে, মানে যদি যোগ বিয়োগ থাকে মনে মনে জিরো ধরতে হয়, আর গুণ থাকলে মনে মনে ওয়ান ধরতে হয়। ধরে যেটাই হোক না কেন আমরা যদি মনে মনে জিরো ধরি, যেটা পাবো এটা যোগ করতে হয়, আর যদি ওয়ান ধরি তাহলে যেটা পাবো এটাকে গুণ করতে হয়। এটা টাইম স্কেলিংয়ের ক্ষেত্রে, আর এটা প্রথমটা টাইম শিফটিংয়ের ক্ষেত্রে।
এখন যদি আমাদের দুইটা একসাথে থাকে অর্থাৎ শিফটিং স্কেলিং দুইটাই থাকে তাহলে কি করব? যেমন আমাদের যদি বলি y ইজ ইকুয়াল টু এক্স অফ টি, তো এটা দেখতে কীরকম হবে? আমি ধরলাম যে এটা দেখতে হয়তো বা এরকম, এদিকে -1 এদিকে +1 আর এটা 0, এরকম কিছু একটা দেখতে। আমি চাচ্ছি যে এখন y ইজ ইকুয়াল টু এক্স অফ 2t - 1, এটা দেখতে কীরকম হবে এটা আমি আঁকাতে চাই। তো একটা জিনিস মনে রাখতে হবে, মানে শর্টকাটে এটা মনে রাখার জন্য এটা আমি এভাবে মনে রাখতাম যে আমি শার্ট পরে স্কুলে যাব, শার্ট পরে স্কুলে যাব, তার মানে প্রথমে শিফটিং তারপরে স্কেলিং, তাকে শিফটিংটা আমরা করে নেব তারপরে স্কেলিং করতে হবে। তো এখানে আমাদের শিফটিং হচ্ছে কত? এক ঘর শিফট হচ্ছে, তার মানে আমরা যদি এই 2t না ধরে যদি t ধরতাম তাহলে t - 1 ইজ ইকুয়াল টু 0 আসতো, তাহলে t ইজ ইকুয়াল টু 1, মানে স্কেলিং তো এখনো করি নাই, তাহলে আমাদের এই t - 1 সমান 0 ধরতাম, t ইজ ইকুয়াল টু 1, এই 1 কি করবো সবার সাথে যোগ করে দেবো, তাহলে আমাদের কি হয়ে যাবে? শিফটিং হবে। তাহলে শুরুতে আমরা শিফটিং এর কাজটা করে নেব, তাহলে শিফটিং এর কাজটাকে করে নিই। তাহলে শুধু শিফটিং যদি করি তাহলে এক ঘর সব ডানে সরে যাবে, অর্থাৎ সবার সাথে এক করে যোগ হচ্ছে, তাহলে এক করে যোগ হলে এই পয়েন্টটা চলে যাবে কত? 0-তে চলে যাবে, তাহলে সিগন্যালটা এরকম হচ্ছে, আর এই 0-এর পয়েন্টটা 1-এ চলে গেছে, আর এই যে +1-এরটা এটা +2-তে চলে যাবে। তাহলে আমরা শুধুমাত্র শিফটিং করলাম, এটা শিফটিং এর কাজটা কমপ্লিট। এখন আমাদের স্কেলিংটা বাকি আছে, তাহলে স্কেলিং করবো কীভাবে? তাহলে আবার স্কেলিং করার জন্য আমাদের কি মনে মনে 1 ধরতে হয়, তাহলে এই যে 2t শুধুমাত্র শিফটিংটা হয়ে গেছে, শিফটিং এর কাজটা ভুলে যাবে। 2t ইজ ইকুয়াল টু 1, তাহলে t এর ভ্যালু পেলাম হাফ। এখন সবার সাথে হাফ গুণ করলে কি হয়? এটা 0 আছে, 0-এর সাথে হাফ গুণ, এই +1-এর সাথে হাফ গুণ, +2-এর সাথে হাফ গুণ, তাহলে এইটা আসবে 0, এই পয়েন্টটা চলে যাবে হাফে, আর এই পয়েন্টটা চলে যাবে 1-এ চলে যাবে, তাহলে 0-এর পয়েন্টটা 0-তেই থাকে, এই +1-এর যে পয়েন্টটা এই পয়েন্টটা চলে আসবে হাফে, আর এই +2-এর যে পয়েন্টটা এই পয়েন্টটা চলে আসবে 1-এ, তাহলে আমাদের সিগন্যালটা হবে এরকম। তাহলে আমাদের শুরুতে মেন এক্স অফ টি ছিল এরকম, এটাকে আমরা বলছি যে শিফটিং স্কেলিং দুইটাই থাকবে, তো শুরুতে শিফটিং করব তারপরে স্কেলিং করব। যদিও শুরুতে স্কেলিং করে শিফটিং করা যায়, কিন্তু সেক্ষেত্রে স্কেলিং মানে শিফটিং করার সময়, শিফটিং যদি পরে করি, শিফটিং করার সময় একটা ফ্যাক্টরতে ভাগ করে নিতে হয়, যেটা একটু কমপ্লিকেটেড, ওই জন্য এভাবে আমরা না করলে হবে, এভাবে আগালে জিনিসটা ইজিলি করা যায়। আর যদি মনে হয় যে না আমি শুরুতে স্কেলিং করে পরে শিফটিং করব তাহলেও হয়, কিন্তু এটা একটু ক্যালকুলেশন করে নিতে হয় যে y ইজ ইকুয়াল টু এক্স অফ 2t - 1, এক্ষেত্রে এই 2টা একটু বাইরে বের করে নিয়ে আসতে হয়, 2, তারপরে হচ্ছে t - হাফ। তো আমি যদি শুরুতে স্কেলিং করে ফেলি তাহলে 2 দিয়ে স্কেলিং করব, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু শিফটিং করার সময় এই এই হাফটা শিফটিং করতে হয়, অর্থাৎ 1 শিফটিং করা যায় না, হাফ শিফটিং করতে হয়। এটা শুধুমাত্র চেঞ্জ হয় যদি আমি শুরুতে স্কেলিং করে পরে শিফটিং করি, এজন্য এত ঝামেলা দরকার নেই, শুরুতে আমি শিফটিং করে পরে স্কেলিং করলে একবারে সুন্দর মতো হয়ে যায়। আর একটা একটু দেখি, ধরলাম আমাদের y ইজ ইকুয়াল টু এক্স অফ টি, তো এক্স অফ টি দেখতে কীরকম? এক্স অফ টি হয়তো বা এইরকম দেখতে, এটা -2, এই পয়েন্টটা ধরলাম -1, এটা 0, এটা +1, এটা হয়তো বা +2। এখন আমি চাচ্ছি y1 ইজ ইকুয়াল টু এক্স অফ 3t + 2 ধরলাম একটা সিগন্যাল। তাহলে কি করব? শুরুতে আমি শিফটিং করে নেব, শিফটিং হলো 2 ঘর, তাহলে কি হবে যে t + 2 ইজ ইকুয়াল টু 0, এটা যেটাই থাক না কেন, স্কেলিং এখনো করি নাই, এটাকে t ধরতে হবে শিফটিং এর সময়, তাহলে t + 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে t এর ভ্যালু -2, তাহলে এই -2 সবার সাথে যোগ করে দেবো, তাহলে এটার সাথে -2 যোগ করব, এটার সাথে -2 যোগ করব, -2 যোগ করব, তাহলে আমাদের রেজাল্টটা কি থাকে? রেজাল্টটা থাকে, এটা রাফে লিখে নিলেও হবে, অথবা যদি এখান থেকে দেখে বোঝা যায় তাহলেই হবে, এই পয়েন্টটা চলে যাবে -4-এ, তারপরে এই পয়েন্টটা চলে যাবে -3-তে, এই পয়েন্টটা চলে যাবে -2-তে, এটা যাবে -1-এ, আর এটা যাবে 0-তে। জাস্ট আমাদের শিফট কিভাবে হবে সেটা আমরা দেখলাম। তাহলে এই পাশে করি, তাহলে এটা 0, -1, -2, -3, -4, তাহলে -4 থেকে -3 এর মধ্যে একটা আসছে, -3 থেকে -2 এর মধ্যে একটা,
আর এই এখান থেকে আরেকটু উপরে চলে গেল এখানে, আর এখান থেকে এরকম নেমে গেল। তাহলে আমাদের যে পয়েন্টটা যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে দিয়ে দিলাম, আমাদের শুধুমাত্র শিফটিংয়ের কাজটা কমপ্লিট। তো আমি কোথায় কোথায় দিলাম, আমি এই পয়েন্টগুলো একটু লিখে রাখি এখানে, -3 -2 -1 0। আর অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ নেই, অ্যামপ্লিটিউড সবসময় আগেও যা ছিল তাই। এটা যদি +1 -1 এর মধ্যে থাকে এখনও তাই আছে, অ্যামপ্লিটিউডে কোনো শিফট চেঞ্জ হয়নি। এখন আমাদের কী করতে হবে, স্কেলিংয়ের কাজটা করতে হবে, যে 3t। তাহলে আমরা স্কেলিংয়ের জন্য কী করি, যেটা থাকে এটাকে মনে মনে 1 ধরি, তাহলে t = 1/3। তাহলে 1/3 সবার সাথে গুণ হয়, তাহলে মাল্টিপ্লাই করবো 1/3 1/3 1/3। এই ভ্যালুগুলো একটু ভালো হলে, অর্থাৎ 2 থাকলে সুবিধা। যাই হোক 1/3 যেটা হোক, এটা দিয়ে ক্যালকুলেশন করি। তাহলে করলে এখন আমাদের এই জিরোটা তো জিরোতেই থাকে, কিন্তু এই যে এই -1 এর সাথে +1/3 আর কি, সবসময় প্লাস আর কি হয়, +1/3 গুণ হলে এই -1 এর পয়েন্টটা চলে যাবে 1/3-তে। এটা যদি 1 হয় তাহলে এটা তো হয়তো এখানে চলে আসবে সিগন্যালটা, এরকম হবে এটুকু। তারপরে এইটা -2 এর সাথে গুণ হলে তাহলে 2/3, হয়তো এটা এখানে থাকবে, কথার কথা। তারপরে এই পয়েন্টটা হবে কত, 1-এ চলে যাবে, এই -1টা। যদিও আমি একটু বেশি মানে বড় করে রেখে ফেলছি, আর একটু ছোট করে রাখতে হতো, এটা হয়তো এখানে আসবে, মানে মূল কথা যে এরকম ভাবে যাবে। তারপরে এই 4 এর পয়েন্টটা, এটা -4/3 পয়েন্ট আসবে, এটা হয়তো -4/3 পয়েন্ট, এরকম হবে। এটা -4/3, এটা -1, এটা হবে -2/3, আর এটা -1/3, এটা 0। তো আমাদের এই সিগন্যালটা এরকম হবে এই ট্রান্সফরমেশনের পরে। কোন ট্রান্সফরমেশন, এই যে 3t + 2 ট্রান্সফরমেশনের পরে এরকম হবে। ট্রান্সফরমেশনগুলো করা একদমই সহজ। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের এখানে যেটা বললাম, এটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেখানে আছে সেখানে, কিন্তু এই সেম জিনিসটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যেও যেতে পারে। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে যদি যাই তাহলে মেইনলি অ্যামপ্লিটিউডে আমাদের শিফটিং বা স্কেলিং যেটাই হয় সেটা। তো অ্যামপ্লিটিউড শিফটিংটা কীভাবে হয়, শিফটিং। তো একটা সিগন্যাল নিলাম y = x(t). তো এটা দেখতে ধরলাম আমি এরকম কিছু একটা, এটা -1, এটা ধরলাম +1। এখন যদি বলি অ্যামপ্লিটিউড শিফটিং, তাহলে অ্যামপ্লিটিউডটা আমাদের সরিয়ে দিতে হবে কোথাও একটা। আমি যদি বলি আমাদের y1 = x(t + 1), এরকম কিছু একটা লাগবে, অর্থাৎ প্রত্যেকটা x(t) এর ভ্যালুর সাথে +1 গুণ হবে, এই +1গুলো এই ভ্যালুগুলোর সাথে গুণ হয়, যোগ হয়, এই ভ্যালু প্রত্যেকটাই ভ্যালুগুলোর সাথে আমাদের এই 1 অ্যাড হবে, অ্যাড হয়ে যাবে কোথায়, এখন এই -1 থেকে +1 এর মধ্যেই কিন্তু এই 1 যোগ হলো, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুতে 1 তো থাকবেই। এই ত্রিভুজটা জাস্ট একটু উপরে উঠেছে, এই অর্থাৎ আগে ত্রিভুজ ছিল, এখন একটা ঘরের মতন উৎপন্ন হলো। তাহলে এইটা হয়তো আগে 1-এ ছিল, এখন সেটা 2-তে চলে আসবে, আর এটা হলো 1-এ, এরকম এই পয়েন্টটা 1-এ থাকবে। এইভাবে আমরা অ্যামপ্লিটিউডটাকে শিফট করতে পারি, নিচের দিকেও শিফট করা যায়, এটা জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিলেই এক ঘর করে নিচে নেমে চলে আসতো। আচ্ছা, অ্যামপ্লিটিউডে স্কেলিং করা যায়। অ্যামপ্লিটিউড শিফট করলে আমরা দেখছি যে শেপটা পরিবর্তন হতে পারে, মানে ত্রিভুজ থেকে এরকমভাবে ঘরের মতন স্ট্রাকচার হতে পারে, বা ঘরের মতো স্ট্রাকচার থেকে একটু নিচের দিকে নেমে গেলে আবার অন্যরকম লাগবে দেখতে। কিন্তু এই জায়গাটাই যদি আমরা স্কেলিং করি তাহলে কি হবে, ধরলাম y = x(t) একটা সিগন্যাল, আমরা চাচ্ছি y1 = 2x(t), এরকম, তো প্রত্যেকটা ভ্যালুর সাথে 2 করে করে গুণ হবে। তাহলে শুরুতে ধরলাম আমি x(t)টা এরকম কিছু একটা ছিল, এটা -1 এটা +1 এর মধ্যে, আর এখন আমি চাচ্ছি যে এদিকে 2x(t), অর্থাৎ y1টা কীরকম হবে। তাহলে y1টার জন্য এটা -1 থেকে +1 এর মধ্যেই থাকবে, কিন্তু প্রত্যেকটা ভ্যালুর সাথে 2 গুণ হবে, অর্থাৎ আগের অ্যামপ্লিটিউডটা 1-এ ছিল, এখন জাস্ট অ্যামপ্লিটিউডটা একটু বড় হয়ে যাবে এই আর কি, এটা জাস্ট 2-তে চলে আসবে, কারণ প্রত্যেকটা ভ্যালুর সাথে 2 করে গুণ হয়েছে। তো এটা হলো আমাদের অ্যামপ্লিটিউড স্কেলিং। তো এখানে দুইটা জিনিস একসাথে থাকতে পারে, তো এখানে অ্যামপ্লিটিউডে যদি দুইটা একসাথে থাকে, অ্যামপ্লিটিউড শিফটিং অ্যান্ড স্কেলিং, তখন আমাদের এখানে উল্টাটা, অর্থাৎ আগে আমরা ভেতরে যখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল তখন আমরা বলছিলাম যে শিফটিং আগে স্কেলিং পরে, এবং ছন্দটা ছিল যে শার্ট পরে স্কুলে যাব। আর অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে উল্টা, স্কেলিং করে তারপরে শিফটিং করতে হয়।
অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু যদি এরকম থাকে এ এক্স টি প্লাস বি, আমরা এ এর কাজটা আগে করব, বি এর কাজটা তারপরে করব, আগে স্কেলিং করে নিয়ে তারপরে করব শিফটিং। তো ধরলাম আমার এক্স অফ টিটা এরকম কিছু একটা, অথবা এটা -1 এটা +1 এরকম আছে। আমি বললাম এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অফ টি। এখন ওয়াই ওয়ান আমি চাচ্ছি যে 2x অফ টি অথবা +1 বা -1 দিই, আচ্ছা প্লাস দিয়ে করি, সহজ হবে হিসাবটা, এখনো ইজিয়ার +1। তাহলে এখন কি হবে, প্রথমে আমরা এই 2 দিয়ে মাল্টিপ্লাইটা করে নেব। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আগে হয়তো বা অ্যাম্প্লিটিউড 1 ছিল, এখন সেই ওই একই জিনিস, জাস্ট অ্যাম্প্লিটিউডটা 1 থেকে 2 তে চলে গেল। আর এরপরে কি করবে, এই +1 এর কাজটা, তো +1 এর কাজটা কি করলে হবে কি, এই অ্যাম্প্লিটিউডটা 2 থেকে 3 তে চলে যাবে, আর একটু জায়গা লাগবে, সেটা এখনো এই -1 থেকে +1 এর মধ্যে থাকবে, কিন্তু এখন সবার সাথে 1 যোগ হবে। তাহলে এই পয়েন্টের ভ্যালু ছিল 0, এই 0 এর সাথেও 1 যোগ হয়ে আমার ভ্যালুগুলো 1 এ চলে যাবে। এটা যদি 1 এর লেভেল হয়, এই পর্যন্ত সবাই আসবে, আসার পরে তারপরে আমাদের আরও যে এই ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজটা শুধুমাত্র এক লেভেল উপরে উঠে যাবে। আর যদি মাইনাস করতাম, জাস্ট ত্রিভুজটা এক লেভেল নিচে নেমে যেত। তাহলে 2 হলে এখানে আসবে এটা 3, এরকম হবে। এটা হলো অ্যামপ্লিটিউড শিফটিং স্কেলিং একসাথে থাকলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উল্টা।